Hello viewers, assalamu alaikum. Good morning to everybody and welcome to my video how to solve 3 into 3 Rubik's Cube part 2. আজকে আমি দেখাবো যে খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিভাবে 3 into 3 Rubik's Cube এর সেকেন্ড লেয়ারটা মেলানো যায়। এর আগে আমি পার্ট 1 এ প্রথম যে লেয়ারটা আছে রুবিক্স কিউবের এই লেয়ারটা কিভাবে মেলানো যায় তা দেখাইছি। তো আজকে দেখাবো সেকেন্ড যে লেয়ারটা আছে মাঝখানের এটা কিভাবে খুব সহজেই মেলানো যায়। তো প্রথমেই রুবিক্স কিউবটা কোন পজিশনে ধরতে হবে সেই ব্যাপারে একটা কথা বলে নেই, যেটা হচ্ছে যে প্রথম লেয়ার মেলানোর ক্ষেত্রে আমরা রুবিক্স কিউবটা ধরছি ঠিক এইভাবে, যেখানে দেখতে পাচ্ছেন যে আপনারা সাদা পার্টটা উপরে ছিল, সাদা যে সেন্টার পিস সহ যে লেয়ারটা আছে প্রথম লেয়ার, এই লেয়ারটা উপরে ছিল, তখন এটা ছিল টপ লেয়ার। তো এখন আমাদের একটু চেঞ্জ হবে, এখন আমাদের পুরো রুবিক্স কিউবটা ধরতে হবে একটু অন্য আঙ্গিকে, যেমন এইভাবে। এখন ধরতে হবে এমনভাবে যখন আপনার রুবিক্স কিউবটা আপনি ধরবেন তখন হলুদ যে সেন্টার আছে, হলুদ সেন্টার পিস সহ যে লেয়ারটা আছে এই লেয়ারটা আপনার দিকে ফেস করে থাকবে, এটা আপনার ফ্রন্টে থাকবে, অ্যান্ড সাদা যে লেয়ারটা আছে এটা চলে যাবে অপোজিট দিকে। ঠিক এইভাবে ধরে তারপর সেকেন্ড লেয়ারে কাজ আরম্ভ করতে হবে। সো প্রথমে আরেকটা কথা বলা উচিত, যেটা হচ্ছে যে সেকেন্ড যে লেয়ারটা আছে মাঝখানের যে এই লেয়ারটা আমরা আজকে সলভ করব, সেই লেয়ারের মধ্যে হলুদ কালার আছে এমন কোনো পিস এর কাজ হবে না, এমন কোনো এডস পিসের কাজ হবে না যেই পিসে হলুদ কালার আছে। এখানে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা এডস পিসে চারটা এডস পিস আমাদের প্রেস করতে হবে, বাট ওইগুলোর মধ্যে হলুদ থাকবে না। তো স্টার্ট করা যাক। প্রথমেই আপনি যখন এভাবে রুবিক্স কিউবটা ধরবেন তো প্রথমেই আপনি খেয়াল করবেন যে হলুদ নাই এরকম একটা পিস কোথায় আছে। এই যে এখানে অরেঞ্জ আর নীল, তো আমাদের এখানে যেহেতু অরেঞ্জ কালার আছে সো আমাদের অরেঞ্জ সেন্টার পিস খুঁজতে হবে যে অরেঞ্জ সেন্টার পিস কোথায় আছে। দুই লেয়ার সহ মুভস করবেন, দেন দেখতে পাচ্ছেন যে এখানে অরেঞ্জের যে সেন্টার পিসটা আছে এখানে এটার সাথে একটা ম্যাচ হয়েছে। তো ম্যাচ হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে যে এইটার সাথে যে কালার আছে এই কালারের লেয়ার কোন দিকে আছে, ডান দিকে না বাম দিকে। এইখানে রুবিক্স কিউবটা যখন আপনি এইভাবে ধরবেন তখন আপনার এইটাকে ডান পাশ, এটাকে বাম পাশ, আর এটা ফ্রন্ট পাশ, আর এটা টপ, এই লেয়ার হিসাব করে তারপর আপনার থিওরিগুলো অ্যাপ্লাই করতে হবে। তখন খুব সহজে আপনি দেখতে পারবেন যে আপনার রুবিক্স কিউবটা থিওরিগুলো আপনি দিচ্ছেন আর মিলে যাচ্ছে। তো যাই হোক, অরেঞ্জ আর নীল কালারটা আছে আমাদের দেখতে পাচ্ছেন যে বাম দিকে। সো যদি বাম দিকে নীল কালার থাকে তো আমাদের এই এডস পিসটা আমাদের এই এডসে নিয়ে এসে প্লেস করতে হবে। সো আমাদের এই লেয়ারটা ফ্রন্টের লেয়ারটা মুভ করতে হবে বাম দিকে। এটা সব এডস পিসের বেলায় যখন বাম দিকে থাকবে তখন ডান দিকে, আর যখন ডান দিকে থাকবে তখন বাম দিকে। যেহেতু আমাদের বাম দিকে নীল কালার আছে আমরা ডান দিকে প্লেস করছি, মুভ করছি, যেহেতু এই এডস পিসটা বাম দিকেই নিতে হবে আলটিমেটলি, সো বাম দিকের লেয়ারটা আমরা একবার মুভ করব। মুভ করার ফলে দেখেন একটা লেয়ার মুভ করার ফলে আপনার এই যে নীল আর অরেঞ্জের যেই লেয়ারটা আছে এই এডস পিসটা আপনার এই কর্নার পিস ভেঙে এটা লস্ট করে আমাদের অরেঞ্জের সাথে মিল করতে হবে। মিল করার ফলে আমাদের এই কর্নার পিসটা চলে আসবে এই দিকে, অ্যান্ড এটার সাথে এটার একটা মিল হবে। হওয়ার ফলে এই যে আমরা লেয়ারটা নিচের দিকে নিয়ে আসছিলাম এটাকে আবার রিপ্লেস করে উপরে তুলে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে আপনি অরেঞ্জের সাথে অরেঞ্জের সেন্টার পিসের সাথে এডস পিসের অরেঞ্জ, এই অরেঞ্জ, আর নীলের সাথে এই নীল, অ্যান্ড সাদা, এটা এইভাবে জাস্ট এতটুকুই মিলে থাকবে। দেন এই লেয়ারটা সহ আমাদের এর প্রথম যে পার্টটা ছিল এখানে আমরা বলছি সাদা যেদিকে নির্দেশ করবে আমাদের ওই দিকে মুভস করতে হবে। তো এখানে যেহেতু সাদা বাম দিকে নির্দেশ করতেছে তো আমাদের বাম দিকে এটা মুভস করতে হবে। মুভস করার পর আমাদের এই লেয়ারটা যেহেতু আমার এই লেয়ারে মিলাইতে হবে, সো এই লেয়ারটা নিচের দিকে মুভস অ্যান্ড দেন রিপ্লেসড। তারপরে টোটাল যে লেয়ারটা আছে সাদা সহ দেখতে পাচ্ছেন যে তিনটা অরেঞ্জ তিনটা সাদা, এই লেয়ারটা উপরে উঠাই দিলেই আমাদের একটা এডস পিসের কাজ শেষ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ আর নীল মিলে গেছে। একইভাবে ঠিক একই পদ্ধতিতে আমাদের প্রত্যেকটা এডস পিস মিলাইতে হবে। তো এখানে হলুদ আছে এটার কাজ হবে না, এখানে হলুদ আছে এটার কাজ হবে না, এইখানে সবুজ আর অরেঞ্জ, তো আমরা সবুজ যে সেন্টার পিস আছে একইভাবে সবুজ সেন্টার পিসের সাথে আমাদের এইটার মিল করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে অরেঞ্জ কালার আছে বাম দিকে। সো আমাদের একই পদ্ধতি এটা দিতে হবে ডান দিকে। যেহেতু এটা বাম দিকে প্লেস করতে হবে, বাম দিকের লেয়ারটা আমরা নিচে নামাবো, নিচে নামার ফলে এটা এই সেন্টার পিসের সাথে সবুজটা মিল রাখবো। মিল রাখার পরে এটা আমরা উপরে আবার রিপ্লেস করে দিলে সাদা কর্নার পিস সহ এটা আমাদের এই সবুজের সাথে মিলে যাবে। দেন আবার একই পদ্ধতি, সাদা যেহেতু এই দিকে আছে সো আমাদের
এই দিকেই মুভস করতে হবে। মুভস করার পরে এই লেয়ারটা আবার নিচের দিকে মুভস, দেন মিলে গেল আরেকটা এডস পিস। এইভাবে আরও যত এডস পিসগুলো আছে, আরও দুইটা হলুদ আছে, এটাই হলুদ নাই, নীল অ্যান্ড পিঙ্ক। সো নীলের সাথে অলরেডি এটা ম্যাচ করা আছে, তো আমাদের একটু কষ্ট কমলো। তো নীল নীল ম্যাচ করা আছে, যেহেতু এটা পিঙ্ক কালার আছে বাম দিকে, সো আমাদের ডান দিকে এটা মুভস করতে হবে। ডান দিকে মুভস করে দেন এই লেয়ারটা আবার নিচের দিকে, যেহেতু এই পিসটা আমরা এইখান থেকে মুভস করে এইখানে নিয়ে আসছিলাম, তো এই নীল আর পিঙ্ক কালারের পিসটা আমাদের আবার লেয়ারটা মুভস করে এটার সাথে মিল করে দেন এটা উপরে উঠাই দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একই অ্যাজ ইউজুয়াল তিনটা এডস পিস আমাদের একইভাবে মুভস করতে হইলো। সো একইভাবে আমরা আবার সেই সাদা আছে বাম দিকে, তো আমরা সাদা বাম দিকে নিয়ে রাখবো, এই লেয়ারটা নিচে নামায় দেন এটার সাথে আবার ম্যাচ করে সাদা তিনটা নীল তিনটা অ্যান্ড সেন্টারের সাথে যে এডস পিসটা মিল আছে এটা সহ আমরা টোটাল উপরে উঠাই দিব। এখন দেখতে পাচ্ছেন যে নীল অ্যান্ড পিঙ্ক কালার এডস পিস ম্যাচ এখানে প্লেসড করা হয়ে গেল। তো বাকি রইল আমাদের একটা এডস পিস। তো এইখানে দেখতে পাচ্ছেন যে সবুজ এডস পিসের সাথে সেন্টারে মিল আছে, আর পিঙ্ক কালার যেহেতু আমাদের ডান দিকে আছে, সো আমরা এবার এটাকে বাম দিকে মুভস করব। এই দিকে বাম দিকে মুভস করার পর আমাদের যেহেতু ডান দিকেই প্লেস করতে হবে, এইবার আমাদের ডান দিকের লেয়ারটা নিচে নামাইতে হবে। নামানোর পরে আমরা এই যে সবুজ আর পিঙ্ক কালার যে লেয়ারটা এইখান থেকে এইখানে নিয়ে আসছি, এটা আবার এখানে নিয়ে আসবো। এখন দেখেন এই সেন্টারের সাথে এর পিসের একটা মিল হয়েছে। মিল হওয়ার পর আমাদের এই লেয়ারটা আমরা উপরে উঠাই দিব, যাতে করে আমরা কর্নার পিসটা এই সবুজের সাথে আর পিঙ্কের সাথে মিল করতে পারি। মিল করার পর দেখবো সাদা কোন দিকে নির্দেশ করতেছে। সাদা যেহেতু এখন আমাদের এইভাবে ধরার পর দেখেন সাদা ডান দিকে আছে, যদি এই দিকে থাকতো তাহলে বাম দিকে নিতাম, যেহেতু ডান দিকে আছে সো আমাদের ডান দিকে মুভ করে রেখে দেন এই লেয়ারটা আমাদের নিচে নামাইতে হবে। এখন আবার এইটাকে পুনরায় রিপ্লেস করলে দেখতে পাবেন যে তিনটা সাদা তিনটা সবুজ একইভাবে ম্যাচ হয়ে আছে। সো এটাকে পুরো লেয়ারটাকে আবার উপরে উঠাই দিলে আমাদের টোটাল যে দুইটা লেয়ার আছে দুইটা লেয়ারে আপনার মেলানো হয়ে যাবে। সো ফাইনালি আমরা যে চারটা এডস পিস আছে চারটা এডস পিস আমরা সঠিকভাবে পজিশন ওয়াইজ প্লেসড করছি। তো এই তো থিওরিগুলা হচ্ছে খুবই সহজ, এইভাবে আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ার এবং থার্ড লেয়ার এভাবে মেলাতে পারবেন। তো থ্যাংক ইউ গাইজ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অ্যান্ড ভিডিও দেখার জন্য। যদি আপনারা সবার খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যে মনে হয় যে আপনারা এই থিওরিগুলো অ্যাপ্লাই করে মেলাতে পারবেন, তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। অ্যান্ড যারা বিগিনার্স আছেন একদম নতুন, তারা ভিডিওগুলো একটু পাউজ করে দেখে নেবেন যে বারবার কী পদ্ধতিগুলো অবলম্বন করা হয়েছে। তো আশা করছি আপনারাও মেলাইতে পারবেন। তো ধন্যবাদ, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।